মধ্যে গিয়ে ধাক্কা লেগে যায়, টাস টাস করে শব্দ হয়, আরশের খুঁটি থা থা করে লড়তে থাকে ভূমিকম্পের মতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা রে, দেখো তো জমিনের মধ্যে কোথাও কিছু হয়েছে নাকি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, ওই যে মাকসুদপুর ব্যাপারী বাড়া জুমার নামাজের মধ্যে তোমার একজন গোলাম সূরা ফাতিহা পাঠ করলো, এর মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার গোলাম পরিচয় দিয়েছে, তোমার কাছে সাহায্য চাই। ওই সাহায্যের বার্তা ওই জমিন থেকে আরশের জমিনের মধ্যে পৌঁছে তোমার গোলাম তোমার কাছে সাহায্য কামনা করতে চাই। সুবহানাল্লাহ, তোমার কাছে সাহায্য চাচ্ছে, এখন তুমি কি করবা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, তুমি এখান থেকে আমার ওই বান্দার জন্য, সে যদিও গরিব হোক, সে যদিও কালা হোক, সে যদি অন্ধ হোক, আমার সেটা দরকার নাই। তার অন্তরটা আমার জন্য গোলামের পরিচয় দিয়েছে। আমি রব্বুল আলামিন, আমার নাম কিন্তু গফফার, আমার নাম রহমান রহিম, আমার সমস্ত সিফাতি গুণ দ্বারা তাকে এমন ভাবে রহমতের দরজা তার জন্য খুলে দিলাম, ওই ব্যক্তি যা চাই আমার ভান্ডার থেকে তার কাছে তাই পৌঁছাইয়া দাও, সব পৌঁছে দাও। ও কি চাই ওটাই দিয়ে দাও, কারণ ওই ব্যক্তি আবেদ হয়ে গেছে, ইবাদত করছে, গোলামের পরিচয় দিয়ে লাইছে। এই জমিনের মধ্যে এমনও সময় গেছে গোলামের পরিচয় দিতে চায় না, ব্যস্ততার জন্য দিয়েছে, তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার মালিকের কাছে যখন এইভাবে সাহায্য আসতে থাকবি, আবার তখন বলবেন, মালিক আমাকে সাহায্য যেহেতু করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আর গুমরা হতে চাই না, আমি অন্য বাঁকা পথে চলতে চাই না, আমার জন্য এমন একটা সহজ পথ দেন, যেই পথটা অত্যন্ত সহজ এবং সরল। সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে আপনি চাচ্ছেন, আর নামাজ তো শেষ করেন, মসজিদের ভিতরে সময় দিলে শরীরে জ্বালা ধরে জায়গা আছে না নাই? নামাজ একটু দেরি হয়ে গেলে, সূরা কেরাত লম্বা হইলে হুজুর আজকে কি যেন মনে করছে। দেখেন, আপনি সূরা ফাতিহাটা যদি বুঝতেন, আপনি সারাদিন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটা শব্দই পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা নামাজ পড়তেন, এক রাকাত নামাজ পড়তে গিয়ে অর্ধবেলা চলে যেত, শুধু সূরা ফাতিহা বারবার পড়তো আর বলতো, মালিক আমার জন্য কবুল করো, আমাকে এটা দাও ওটা দাও, নামাজের মধ্যে চাইতো। আমরা বুঝি না জুমার নামাজের দিন সালাম ফিরাইলে, সালাম ফিরানোর পর সুন্নতের মহব্বত থাকে না, এই জন্য আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এটা তো আস্তেই কইলেন, এটা আস্তে কইলেন যে কারণ আছে, আমরা বুঝি না বিদায় অবস্থা। সারাদিন একটা সপ্তাহ আপনাকে বাহিরে থাকতে হয়, একটা সপ্তাহের মধ্যে একটা মিনিট আপনার মসজিদে আসার মতো সময় আপনার হয় না, হয় কি? 1 মিনিট সময় আপনি দিতে পারেন না মসজিদে, আর জুমার দিন আসার পরেও আপনার ভিতরে শরীরে জ্বালা ধরে, সালামটা ফিরাই না কেরে। আপনি কি মনে করতেছেন নিজেকে? আপনি যদি ইয়্যাকা না'বুদুটা বুঝতেন, আল্লাহর গোলামিত্বটাকে বুঝতেন, মালিক যতক্ষণ হুকুম না দিবে ততক্ষণ আপনি বাড়ি হইতে পারতেন না। আর মালিক কি আপনাকে হুকুম দিবে আর আপনি বাইরে হয়ে যাবেন? আপনি বলতেছেন মালিক তো দূরের কথা, আইসি তো সমাজের ডিসিপ্লিন রক্ষা করার জন্য, সমাজের মানুষজন কই বেটাও নামাজে গেছে। আপনি আল্লাহর জন্য আসেন নাই, আপনি সমাজের সামাজিকতা রক্ষা করার জন্য এসেছেন। এটাই আমি বুঝে নিব, কারণ আপনি সালাম ফিরাইলে সুন্নতের মধ্যে মহব্বত নাই, আপনি সালাম ফিরাইলে নফলের মধ্যে মহব্বত নাই, আপনি মহব্বত হবে কি করে? আপনার ভিতরে তো সূরা ফাতিহাই বুঝেন না, আপনি নিজে তো পড়তেই পারেন না, যে একজন পড়ে এটা শুনে বুঝেন না, বুঝাইতে চাইলেও বুঝেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করুক। আমিন। জোরে বলেন না আমিন। আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, জানি না কোন দিন আমাদের মৃত্যুর নিশানা এসে যাবে, এটা কি আমাদের জানা আছে? আজকে আমি এখানে আপনার সামনে কথা বলছি, হয়তোবা এই ব্যক্তি আর আগামী দিন আসবে কিনা কোনো গ্যারান্টি আছে? আপনি আসতে পারবেন? এর কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। হয়তোবা জীবনে যদি শেষ এই বয়ানটা হতে পারে, আপনারা আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমার লাইফে যদি, আমার জীবনে যদি শেষ বয়ান হতে পারে, তাহলে এটা আমল করবেন, এটা আমল করবেন। কারণ নিঃশ্বাস জন্মই নিয়েছেন মৃত্যুর জন্য, জন্ম না নিলে তো আর মরণ থাকতো না। কি বলেন? মরণটা কেন?
যার জীবন আছে তার জন্য। চলে যাবেন কেন? জীবন যা আছে আমাকে চলে যেতেই হবে, আমাকে মুসাফির হতেই হবে, আমাকে ওই চার খাটিয়ার যাত্রী হতেই হবে, আমাকে ওই কাফেলার সঙ্গী হতেই হবে, আমাকে ওই চারজন ব্যক্তির কাঁধে উঠতেই হবে যেহেতু, তাহলে একটু উঠার আগে আমার কিছু কাজ বাজ করে শেষ করা দরকার আছে না নাই? আমরা সকলে ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহ যেন আমাদের বাকি জিন্দেগি আমলে চলে করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নেক আমল কবুল করেন, নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া।